দয়াল নবীজি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে যায়া আমার নবীজি চিন্তা করলেন, আমি নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার নবীজি এদেরকে মুহাব্বত বড় করতেন, বড় বেশি মুহাব্বত করতেন। আমার নবীজি ইমাম হাসান হোসেনকে দেখার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার ঘর মোবারকে প্রবেশ করলেন। প্রবেশ কইরা রে বাবা, আমার দয়াল নবীজি খাতুনে জান্নাতরা ডাক দিলেন, মাওলা আলীরে ডাক দিলেন, ইমাম হাসান আর হোসেনকে ডাক দিয়া আমার নবীজির কালো পশমি চাদরটার এইভাবে মেইলা ধরলেন, মেইলা দইরা তাদের চারজনকে ঢুকাইলেন। আমার নবী মাঝখানে রইলেন। আল্লাহর নবী হাত তুইলা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। বন্ধু, আমার নবী যখন এই দোয়া করে, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী এই চাদরের নিচে প্রবেশ করতে চাইলেন। নবী আমার ডাক দিয়ে কই, স্ত্রী গো, তুমি তোমার জায়গায় সম্মানিত আর এরা এদের জায়গায় সম্মানিত। বাজান রে আমার দয়াল নবী যখন এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ জানে দেয় বন্ধু নবী গো, নিশ্চয় যারা আপনার আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায় দিতে আসে। কয় ও মনবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরন পাগলা মনোরায়, ও তুই ডুব দিলি না পাকে জড়িয়ায়। জবান খুলে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাজানো দুইজন ভাই যখন হাঁটে তারা একটু কষ্ট অনুভব করলেন। আমার নবীজি ইমাম হাসানকে ওনার ডান কাঁধ মুবারকে উঠাইয়া, ইমাম হোসেনকে ওনার বাম কাঁধ মুবারকে উঠাইয়া আমার নবীজি সামনের দিকে হাঁটে। এমন টাইমে একজন সাহাবী দেইখা বলে, হাসান হোসেনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একজন সাওয়ারের উপরে উঠছে। আমার দয়াল নবীজি গার মুবারকটা ফিরে ডাক দিয়ে কয়ে, সাহাবী রে, হাসান হোসেন দামি, হাসান হোসেনের ভাগ্য শুধু ভালো না, হাসান হোসেন সেই কুরার মধ্যে যেই সাওয়ারের উপর উঠছে এটা শুধু দামি না, এই সাওয়ারের উপর যেই দুইজন সাওয়ারি তারাও দামি, তাদেরও তেমন সম্মান। নবী গো, আমি আপনার প্রশংসা করলাম, আপনি হাসান হুসাইনের প্রশংসা করলেন। আমার নবী কয়, যেই জায়গার মধ্যে আমি নবীর প্রশংসা করবা, সেই জায়গার মধ্যে আমার আহলে বায়াতের প্রশংসা করবা, আমি নবীর ঘোষণা। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। ওরুটি গ্রামের মানুষ রে, কেন মুহররম মাসের মাহফিল সাজাইলা? এটার কারণ হইল নবীরে ভালোবাসো, নবীর আহলে বায়াতরেও ভালোবাসো। কথা কোন না ঠিক কিনা? ও বন্ধু, আমার দয়াল নবী ইমাম হাসান আর হোসেনকে নিয়ে মসজিদে নববীর মধ্যে খেলাধুলা করেন। আমার দয়াল নবী খেলাধুলার টাইমে, এমন টাইমে আমার দয়াল নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমা যখন নবীজির এই দুইটা নাতিরে দেখতেছে না, উনি দৌড়ে মসজিদ নববীর দিকে রওনা করলেন। এমন টাইমে আমার আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আগমন করলেন। আর কি কি যেন বললেন। আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানি মুবারকগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আমার নবী কান্দে আর ডাক দিয়া হযরত ইমাম হাসান আর হোসেন রে আমার নবীজির ডান মুবারক কুরু মুবারকের মধ্যে বসায়া আমার নবীজি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে চুম্বন করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা ঘরের মসজিদে নববীর বাহির থেকে ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা,
আপনি যেই কোনো কর্ম করেন সকল কর্ম গুনাহ আমার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক করেন। ও বাবা, আপনি যে ইমাম হাসান রে ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিছেন আর ইমাম হোসেন রে গলা মুবারকে চুমা দিছেন, এটার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, জিবরাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওই কুফা নগরীতে অনেক দুষ্ট বেঈমানেরা আমার ইমাম হাসান রে তারা বিষ পান করে দিব। আরে বিষ শুধু পান করায় নাই, একবার, দুইবার, তিনবার, চারবার, ছয়বার বিষ পান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান যখন করছে, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে নাই। প্রশ্ন করা হয়, কেন আপনি ইন্তেকাল করেন নাই, শাহাদাতের পেয়ালা পান করেন নাই? উনি বলেন, যেই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুম্বন করছে, রহমতের নবীর ঠোঁট মুবারক লাগার কারণে বিষ দিয়া আমি ইমাম হাসান রে তারা মারতে পারে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রে এমন ভাবে বিষ পান করাইছে, আরবের মরুভূমির ছোট ছোট নুরি পাথর ওনারা সারাবানের সাথে শরবতের সাথে তারা গোলায়া ইমাম হাসান রে পান করে দিছে। দুনিয়ার মানুষ একটু ব্যথা পাইলে উফ কইয়া চিৎকার মারে, আল্লাহ গো কইয়া চিৎকার মারে, পাক গো কইয়া চিৎকার মারে। আর ইমাম হাসান রে যখন তারা বিষ পান করাইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে চক্কর খায় পইরা নানা গো কইয়া চিৎকার মারছে। আর আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন নানা গো শব্দটা শুই না দৌড়াইয়া চইলা গেছেন ইমাম হাসানের কাছে। ডাক দিয়ে কই, ভাই, ও ভাই, আপনি বলেন না আপনি কেন এই জায়গায় নানা বইয়া চিৎকার মাইরা পড়ছেন? বলে, আমারে পূর্বের মতো এখনো আরেকবারে বিষ পান করাইছে। বলে, কারণটা কি? বলে, তারা আমারে কোনো কারণ বলে নাই, কিন্তু তারা আমারে বিষ পান করাইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু সালামুনি, ও ভাই, কহে একবার শুনি, আর কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কই বড় ভাই গো, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইগারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আমার রুটির বাবারা হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী কয়, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের যুবকদের সরদার। দুইটা কথা বলছে, ও ফাতেমা, আমি নবীজির দুইটা ছেলে সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে নিয়ে যাওয়ার
কথা বলছে। আমি আমার আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমার হাসান হুসাইন রে নিয়েন না, আমার দুইটা ছেলে থেকে আপনি একটা ছেলে নিয়ে যান। আমার আল্লাহ আবার খবর দিতে, নবী গো আপনার হাসান হুসাইন রে নেওয়া লাগবে। আমি কইছি জিব্রাইল আল্লাহর দেয়া বলো আমার আরেকটা সন্তান নিয়ে যাইতে। নবী একটা সন্তান তৈয়ব ওনারে নিয়ে গেছে, আরেকটা সন্তান তহের ওনারে নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আরেকবার হযরত জিব্রাইল রে পাঠাইছে। জিব্রাইল এসে ডাক দিয়া কই, নবী গো আপনার দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল আল্লাহরে জিগাইবানি, আমার আল্লাহ আমার দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমি আমার দয়াল নবীরে কি প্রদান করব? আমার দুইটা সন্তান নিয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে কোনো কিছু দাবি করি নাই। আমার আল্লাহরে জিব্রাইল ডাক দিয়ে কই, আল্লাহ আপনার পয়গম্বর আপনার নবী আপনার দোস্ত তো বিনিময় চায়। আমার আল্লাহ কয়, যাও রে জিব্রাইল আমার বন্ধুরে খবর দিয়া দাও, হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় আমার বন্ধু আমি আল্লাহর কাছে যা চাইবো আমি দোস্তরে তা দান কইরা দিব। আমার আল্লাহ ঘোষণা দিছে রে বন্ধু, যাও যাও ঘোষণাটা জানাইয়া দাও। জিব্রাইল কয়, নবী গো হাসানের শাহাদাতের বিনিময় আপনি আপনার গুনাহগার উম্মতের নাজাত পেয়ে যাবেন, তবে আপনার ইমাম হুসাইন রে দুনিয়ার কোন সাধারণ ভাবে শাহাদাত করা হবে না। দুষ্ট পাপাচার ইয়াজিদের দলেরা কাফের বেঈমান মুশরিকেরা আপনার ইমাম হুসাইন রে এমন মুফতি মুহাদ্দিস দেখলে পাগল হইও না। নবীর বংশের গলায় যারা ছুরি চালাইছে এদের ভিতরে মুফতি মুহাদ্দিস ছিল, এরা শুধু কইছে হুসাইনের গলায় ছুরি চালায়া দে আসরের নামাজ কাজা হয়ে যায়। আমি জানতে চাই যেই নবীর কারণে নামাজ ছাইলা, যেই নবীর কারণে রোজা ফাইলা, যেই নবীর কারণে হজ যাকাত ফাইলা, যেই নবীর নাতি জান্নাতের